তার এক বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট করে তার হাতের হাড় ভেঙে গেছে, সে হাসপাতালে ভর্তি। তো ওই দাদাটি ওই যে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে দেখতে গিয়েছে। দেখতে যাওয়ার পরে তার কাছে বিস্তারিত জানতে চাচ্ছে যে কিভাবে হলো, এই হাতটা কিভাবে ভাঙলো। তখন ওই দাদাটি বলল, ওই দাদাটি সৎসঙ্গী নয়, ওই দাদা বলল যে রাস্তায় যখন বাইক চালাচ্ছিলাম হঠাৎ করে বাইকের সামনে একটি ছাগল আর একটি হাঁস এসে উপস্থিত হয়েছে। তাদেরকে যদি আমি সাইড না দিতাম তাহলে তারা চাপা পড়তো। ওদেরকে বাঁচানোর জন্য আমার বাইকটাকে সাইড করতে হয়েছে, যার কারণে আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এর কিছুক্ষণ পরেই তার মাকে বলছে যে মা 3-4 দিন হয়ে গেছে সে হাসপাতালে ভর্তি। তখন মাকে বলল যে মা, এই 2-3 দিন তো কিছুই খেতে পারিনি ভালো মন্দ, আজকে একটু আমার জন্য চিকেন করে নিয়ে এসো। তাহলে এই মর্মকথা থেকে আমরা কি বুঝলাম? সে একটি ছাগল আর একটি হাঁসকে বাঁচানোর জন্য তার হাতটি ভেঙে ফেললো, আর পরক্ষণে সে মুরগি খেতে চাচ্ছে। তার মানে কি? তার প্রবৃত্তির মাফিক সে চালনায় চালিত হচ্ছে। শুধু লোক দেখানো, ওই যে একটা প্রাণীর প্রতি আমার মমত্ববোধ সেটা দেখাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সেই মমত্ববোধটা তার জেগে উঠলো না। পরম দয়াল বলেছেন, মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক চাল। আমরা প্রত্যেকেই যদি এই বাণীটা আমাদের জীবনে পালন করি তাহলে অনেক কিছুর হাত থেকে আমরা রেহাই পাবো। এখন বিভিন্ন জায়গায় রিসার্চ হচ্ছে যে অ্যানিমেল যে প্রোটিনটা খেলে আমাদের জীবনের জন্য প্রোটিন খুবই দরকার, কিন্তু অ্যানিমেল প্রোটিন খেলে ওই অ্যানিমেল প্রোটিনটা শরীরে গিয়ে কোষটাকে তাড়াতাড়ি বৃদ্ধি করে। কোষটা তাড়াতাড়ি বৃদ্ধি হওয়া ক্যান্সারের একটা লক্ষণ হলো এই তাড়াতাড়ি বৃদ্ধি হওয়া। তার উপর দেখবেন বিভিন্ন রেস্টুরেন্টে পুরা মাংস খাওয়ার একটা রেওয়াজ। আমাদের ঋষিদের তো বলা আছে যে পুরা কিছুই খেতে নেই, ওই পুরা মাংস বা যে কোনো কিছুই খান ওইটাও ক্যান্সার। তো পরম দয়াল এই যুগের উপযোগী হয়ে আমাদের বাঁচাবার জন্য তিনি এসেছেন, তিনি বিধান দিয়ে গেছেন, আর আমরা আমাদের প্রকৃতি মাফিক চলি। অনেকে প্রশ্ন করেন যে আমি যদি এই প্রাণীজ আমিষটা না খাই তাহলে আমার বৃদ্ধি হবে কিভাবে, আমি কিভাবে বেঁচে থাকবো? এটা ব্যাখ্যা পরম দয়াল দিয়ে গেছেন। তিনি যে আমরা যে হবিষণ্য করি এই খাবারটা সবচেয়ে বেস্ট। এই খাবারটা গ্রহণ করলে আর আমিষের কোনো ঘাটতি থাকে না। আমরা যদি হবিষণ্য ছাড়াও এই খাবারটা বানিয়ে খাই তাহলেও আমাদের ওই প্রোটিনের চাহিদাটা পূরণ হয়। এবং এছাড়াও পরম দয়াল বলছেন বিভিন্ন ডাল একসাথে করে খাওয়ার জন্য, তারপরে কাঠবাদাম এগুলো খাওয়ার জন্য বলেছেন। সবচেয়ে বড় কথা, যদি নাম করার মাধ্যমে আমরা যে খাবারটাই খাই, আমরা যদি অল্প পরিমাণেও খাই, ওই খাবারটা আমাদের শরীরে যে যতটুকু প্রোটিনের চাহিদা সেটা পূরণ করতে সক্ষম হয় যদি আমরা প্রতিনিয়ত আমরা নাম করে এই নামের মাধ্যমে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা আমাদের হজম করতে সাহায্য করে, ওই হজমের করতে সাহায্য করে যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে যদি আমরা যদি এমন ভাবে গঠন করি যাতে অল্প যতটুকু খাবো ততটুকুই আমাদের সেটা হজম করে আমাদের পুষ্টি দিবে, তাহলে আর কোনো প্রোটিনের ঘাটতি থাকবে না। একটু আগে দেবে আন্টি বলছিলেন ইষ্টভূতি করার কথা। 2008 সালে একটি ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব। 2008 সালে চেন্নাইয়ে, সম্ভবত চেন্নাই বা বেঙ্গালুর আশেপাশে কোনো একটা জায়গায় একটি দাদা 18-19 বছরের, তিনি নিয়মিত ইষ্টভূতি করত, ওই মন্দিরে থাকতেন এবং মন্দিরটা তখন নির্মাণাধীন ছিল।
তখন ওই দাদা প্রতিনিয়ত যে পিলারগুলা ওইগুলাতে জল দিতেন, জল যে শুকিয়ে যেত প্রতিদিনই তিনি জল দিতেন। আর এইভাবে দিতে দিতে একদিন সকালে হঠাৎ তিনি জল দিচ্ছেন, এমন সময় একজন মানুষ এসে বলল যে হ্যাঁ, খুব ভালো করছো, এই পিলারগুলোতে জল দিচ্ছ, তোমার জীবনেও ওই জীবনকেও এরকম জল দিবে কেউ একজন। তখন তার এতটা খেয়াল নেই যে কে বলেছে বা এত গুরুত্ব দেয়নি, কিন্তু কিছুক্ষণ পরে মনে হলো যে এই দাদাটিকে তো আমি কোনোদিন দেখিনি, চিনি না, এই দাদাটি আমাকে কি বললো। তো এরকম ভাবে এই কথাটা শেষ হয়ে গেল। তার কিছুদিন পরে তার ডান চোখের জ্যোতি কমতে লাগলো। তখন নিউরো যে সার্জন ডাক্তার ওনাকে দেখানোর পরে বললো যে আপনার ব্রেনের একটা টিউমার হয়েছে, সেটা অপারেশন করতে হবে, আর সেই অপারেশনে অনেক ঝুঁকি আছে, এই অপারেশন করতে গিয়ে কিন্তু আপনাকে আইসিইউতে যেতে হতে পারে। তো এখন অপারেশন না করলেও সমস্যা, করলেও সমস্যা, তো অপারেশন করতে হবে। ওইভাবে তারা প্রস্তুতি নিয়েছে। অপারেশন টেবিলে যাওয়ার পরে অপারেশন হলো 8-9 ঘন্টা ধরে। অপারেশন হওয়ার পরে এই যথারীতি এই ব্রেন টিউমারের ফলে যে অপারেশনটা করা হলো, যার জন্য তাকে আইসিইউতে পাঠানো হলো। আইসিইউতে পাঠানোর পরে অনেক দিন, 7-8 দিন তার কোনো জ্ঞান নেই। তখন তার পরিবারও মোটামুটি একটু 7-8 দিন আইসিইউতে রাখা একটা পেশেন্টকে অনেক টাকার ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। ডাক্তাররা বলল যে আপনারা ওকে বাড়িতে নিয়ে যান। তখন ওর বাবা মা বলল যে না, দেখি ঠাকুর কি করে, যদি মারা যায় তাহলে আইসিইউতেই মারা যাবে, আমরা আইসিইউ থেকে নিয়ে যাব। এভাবে চলতে লাগলো। তারপর দেখা গেল 20-21 দিন যাওয়ার পরে তাদের গার্জিয়ানকে আবার টাকা হলো। তারা শুধু এই 1-2 বেলা করে গিয়ে দিনে একটু দেখে আসে। তো ওই দিন তাদেরকে ডাকা হলো। ডাকার পরে তাদেরকে বললো না, আপনাদের পেশেন্ট আপনারা নিয়ে যান, আমরা আপনাদের পেশেন্টকে আমরা রাখতে পারবো না, কারণ এমনিতে আপনাদের পেশেন্টের অবস্থা সংকটজনক, তার উপরে আপনাদের আত্মীয় স্বজন এসে লোকজন এত বেশি যে কিছুক্ষণ পর পর এসে ভিড় জমান, আমরা আপনার এই পেশেন্টকে রাখতে পারবো না। তখন তারা বললো না, আমরা তো দুজন মানুষ, ওর বাবা আর আমরাই আসি। এরকম মাধ্যমে কথা বলতেছিল। তখন ওই মাটির আঁচল থেকে একটা কি যেন পড়ে গেল মাটিতে। তখন সাথে সাথে ওই মাটি ওই জিনিসটা কুড়িয়ে প্রণাম করে সেটা লুকানোর চেষ্টা করলো। তখন ওই ডাক্তার এবং নার্স ওনারা বলছে কি লুকাচ্ছেন, দেখি তো কি লুকাচ্ছেন। তখন জোর করে তার কাছ থেকে সেই জিনিসটা নিয়ে দেখলো একটি ফটো। সেই ফটোতে ঠাকুর, বর্মা, বর্দা এবং তখন শ্রী শ্রী দাদা ছিলেন। ওই দাদা 4টা ফটো একসাথে যে ওই থাকে, ওই ফটোটা তার কাছে। তখন নার্স বলল এই যে কিনারাই আমাদের কোনো কথা শুনে না, আইসিইউতে যে একটা ড্রেস পরতে হয় আলাদা করে, যাতে অন্য রোগীরাও যাতে আক্রান্ত না হয় এবং ওই পেশেন্টও আক্রান্ত না হয়, এইভাবে ড্রেস করতে হয়। ওনারা ড্রেসের কোনো তোয়াক্কা করেন না। একজনকে বিদায় করার সাথে সাথে আরেকজন কোথা থেকে যেন এসে পড়ে। এমন ভাবে চলতে থাকলে আমরা আপনার পেশেন্টকে রাখতে পারবো না। তারপরেই ভিতর থেকে আরেক নার্স, ওই যে তারা বাইরে কথা বলছিল, নার্স এসে বলল যে আপনাদের পেশেন্ট তো নাড়াচাড়া করছে। তাড়াতাড়ি নার্স এবং ডাক্তার ওইখানে গেল, দেখলো যে আগের থেকে একটু উন্নতির দিকে। তো ওই দিনের মতো লাগলো। তারপরের দিন আস্তে আস্তে তার জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পরে ওই দাদাকে বলল আমাকে কেন তোমরা ডেকে আনলে, আমি তো খুব ভালো ছিলাম, আমি প্রতিদিন আচার্য দেবের সামনে ওই জায়গাটা পরিষ্কার করতাম আর ওইখানে বসে বসে বিভিন্ন কথা শুনতাম আর ওইখানে আনন্দবাজারে প্রসাদ দিতাম। গতকালকে আচার্য দেব শ্রী শ্রী দাদা আমাকে ডেকে বললেন যে তোর বাড়ি থেকে
খবর এসেছে তোকে যেতে হবে বাড়িতে। এই যে দেখেন পরম দয়ালের লীলা, ওই যে দাদাটি যখন মন্দিরে জল দিচ্ছিল, ওই যে একজন বলছিল ওইটা আর কেউ নয়, সেটা আচার্যদেব বা শ্রী শ্রী ঠাকুর। কারণ ওই দাদাটিকে কখনোই সে দেখেনি এবং পরবর্তীতে কখনো সে দেখেনি। এইভাবেই সে তার আশীষ লাভ করেছে। আমরা যদি গভীর বিশ্বাসে তার ঠাকুরের ভজনা করি এবং তার নির্দেশগুলো আমরা জীবনে আমরা মেনে চলি, তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমরা প্রত্যেকেই যাতে ঠাকুরকে আমার জীবন স্বামী করে রাখতে পারি, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয়।